আজকে খুবই মজার একটি তরকারি রান্না করব। এখানে ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। বেগুন চিকন চিকন করে কেটেছি, আলু কেটেছি, আর একটা গাজর ছিল, গাজরটাও দিয়েছি তরকারির মধ্যে। আর আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়েছি, পেঁয়াজ কেটেও দিয়েছি, আর হলুদ লবণ মরিচের গুঁড়া সবই দিয়েছি। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একদিন ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম, আমার কাছে খেতে এত ভালো লাগছিল, যার কারণে আজকে আবার রান্না করতেছি। আশা করা যায় খেতে অনেক ভালো লাগবে। আজকের তরকারিটাও অনেক মজা করে রান্না করব। তো যাই হোক, আমি ভালো করে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিতে তরকারিটা রান্না করা হয়ে যাবে। আর আপনারা সবাই তো জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার এই ধরনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে, মানে চচ্চড়ি অনেক পছন্দ আমার। তো আমি আবার অফ ক্যামেরায় একটা হচ্ছে যে কাঁচা টমেটো কেটে দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরায় দেখাই নাই। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন ধনিয়া পাতা দিলে সেন্টটা ভালো লাগবে বা সুঘ্রাণ আসবে একটা, এজন্য আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর আমার রান্না প্রায় শেষ, এই অবস্থায় আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি।